রাত ২টা অথবা ৩টা সাদা পোশাক পরে একদল এসে একজন আসামির ঘরে প্রবেশ করলো। পরিচয় দিল যে তারা ডিবির লোক, অথবা তারা পুলিশের লোক, অথবা তারা র্যাবের লোক। এরপর সেই পরিবার ভয়ে আতঙ্কে তাদের সেই আসামিকে ওই পোশাকধারী সিভিল ড্রেস পোশাকধারী হাতে তুলে দিল। তারা তাৎক্ষণিক থানায় খবর পৌঁছালো যে আপনাদের থানায় আমাদের অমুককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটা সঠিক কিনা? থানা বলল যে তারা সেটা জানে না। এরপর সকাল গেল, বিকেল গেল, পরের দিন গেল, সেই থানা, আশেপাশে থানা, ডিবি অফিস, র্যাবের অফিস, পুলিশ ফাঁড়ি, সব জায়গায় খোঁজ নিল। তারা বলল যে তারা এই ব্যাপারে তাদের কোনো নথিতে লেখা নেই যে এই আসামিকে কোন ফোর্স তাকে গ্রেফতার করেছে। তারপর শুরু হয় নানান ধরনের তদবির, নানান প্রচেষ্টা, আর শুরু হয় পেরেশানি। ভয়ে আতঙ্কে সেই পরিবার একেবারে নিষ্পেষিত হয়ে ওঠে। অনেক জোড়াবলির পর, হয়তোবা ১ সপ্তাহ পর জানা যায় সেই ব্যক্তিকে হয়তো ডিবি, হয়তোবা র্যাব, অথবা সেই থানার অধীন পুলিশরা তাকে গ্রেপ্তার করেছে। এই যে ১ সপ্তাহ পেরেশানি গেল, সেটার কিন্তু আপনার দায়ভার কেউই নিল না। একদম ছেলে খেলার পুতুলের মতো বিষয়টি দাঁড়িয়েছিল। অথবা এই সুযোগটা কোনো অপরাধ চক্র কাজে লাগিয়েছিল। ধনাঢ্য ব্যবসায়ী ব্যক্তিকে অথবা টার্গেট করা ব্যক্তিকে যে কোনো একটা সিভিল ড্রেসে এসে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো। এবার খোঁজ নিয়ে জানা গেল র্যাবও জানে না, পুলিশও জানে না, ডিবিও জানে না। ৫ দিন, ৭ দিন, ১ সপ্তাহ পরও কিন্তু কেউই জানলো না। অর্থাৎ তিনি অপহরণ হয়ে গেলেন। এরকম গত ১৭ বছর ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলায় এক ধরনের অরাজকতা দেখা গিয়েছিল, অবিচার, অনাচার এবং আইনের অপপ্রয়োগ দেখা গিয়েছিল। এটি শুধু গত ১৭ বছর এই চিত্র তা নয়, গত ৫৩ বছর ধরে যখনই যে সরকার এসেছিল এটাকে সেভাবেই প্রয়োগ করা হয়েছিল। এখানে বলে রাখি যে এই আইনটি গত ৫৩ বছর ধরে ছিল, আছে, কিন্তু এর সঠিক প্রয়োগ কখনোই একজন নাগরিকের জন্য ব্যবহার করা হয়নি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি বলেছেন, এখন হতে কোনো আসামিকে সিভিল ড্রেসে গ্রেপ্তার করা যাবে না। তাকে অবশ্যই পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় গ্রেপ্তার করতে হবে, অথবা পুলিশের ইউনিফর্ম কর্তৃক জ্যাকেট পরে তাকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে একজন আসামি সে ব্যক্তি হিসেবে নিজেও জানতে পারবে তাকে কারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, তার পরিবার জানতে পারবে তাদের অভিযুক্তকারীকে কারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, এবং একজন নাগরিক হিসেবে এই জানাটা একজন অপরাধীরও নৈতিক অধিকার রয়েছে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যে ফিল্মি স্টাইলে বেকায়দায় ফেলে রাতে ৩টা, ৪টা, ৫টা বাজে ঘুম থেকে উঠে গ্রেপ্তার করা, এটাও কিন্তু এড়িয়ে যেতে হবে। আর যদি সেটা খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পার্শ্ববর্তী থানা, ওসি এবং তাদেরকে অবগত রাখতে হবে। এখন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের অবশ্যই স্বজন এবং তার গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি, যারা যে প্রশাসন গ্রেপ্তার করতে আসবে, র্যাব হোক, ডিবি হোক, পুলিশ হোক, তাদের সামনে অবশ্যই থানায় ফোন দিয়ে তিনি কনফার্ম হবেন। এটাই ওনার পক্ষ থেকে, ওনার পরিবারের পক্ষ থেকে সচেতনতামূলক উদ্যোগ নিজ থেকে নিতে হবে। এবং প্রতিটি থানার ওসি সাহেবের ফোন নাম্বার প্রতিটি বাসায়, প্রতিটা নাগরিকের কাছে থাকা উচিত হবে। তাহলে তিনি জানতে পারবেন তাকে কি অপহরণকারীরা নিয়ে যাচ্ছে না প্রশাসনের সত্যিকারের লোকজনই নিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা যিনি রয়েছেন
তিনি তার এই জোরালো বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আইনের সঠিক প্রয়োগ করতে হবে, যে আইনটা ঘুমিয়েছিল এতদিন প্রয়োগ করা হয়নি, সে আইনটা তিনি এই সংস্কারের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করে দেখাবেন। আমাদের জাতীয় সংস্কার কমিশনেও কিন্তু এই ধরনের সংস্কারের কথা উঠে এসেছে, যে পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী, ডিবি, র্যাব, তাদের কিন্তু শৃঙ্খলাবদ্ধ হতে হবে। আসামি গ্রেপ্তার করার ব্যাপারে তাদেরকে আইনের সঠিক পথে এগোতে হবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সচেতন হবেন। আপনার নিকটস্থ থানার ওসি এবং থানার ফোন নাম্বার পাশে রাখবেন এবং আপনার ভুক্তভোগীকে গ্রেপ্তারের সময় অবশ্যই আপনি এটা নিশ্চিত করে নেবেন আপনি কাদের হাতে যাচ্ছেন।